হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়েছে, যা একটি শিশুর শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার সমান সময়। অথচ দীর্ঘ এই সময়ে তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। এদিকে আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৬ এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। দ্রুত সময়ে বিচার শেষ করার দাবি পরিবারের সদস্যদের। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকি। দুদিন পর শীতলক্ষার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম থেকেই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ওসমান পরিবারকে দায়ী করে আসছেন ত্বকির বাবা এবং মামলার বাদী রফিউর রাব্বি। জানান, শুরুর দিকে কিছুটা আশার মুখ দেখলেও পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে বিচারের দরজা পুরোপুরি খোলেনি। যদিও মামলার পর গ্রেফতারকৃত সুলতান শওকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু আলামত উদ্ধার করে র্যাব। পরবর্তীতে ২০১৪ সালে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ ১১ জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে খসড়া তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এক যুগেরও বেশি সময়ে অভিযোগপত্র দাখিলের জন্য সময় পিছিয়েছে ১০২ বার। দ্রুত বিচার শেষ করার দাবি পরিবার ও বাদীপক্ষের আইনজীবীর। ওসমান পরিবার যারা নাকি ত্বকির ঘাতক, তাদের তো হাজার হাজার কোটি টাকা, এর সাথে যারা যুক্ত তাদেরকে প্রভাবিত করছে কিনা এই সংশয়টা এখন তৈরি হচ্ছে। এই জন্য এই যে ওসমান পরিবার সপরিবারে তারা দেশ থেকে পালিয়ে গেলেন, এবং এইটা আমাদের দেশের যে সংস্থাগুলো যারা রয়েছে তারা তাদের সহযোগিতা করেছে। আওয়ামী লীগ আমলে তারা যেটুকুন চেয়েছে সেটুকুনই হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, তার বিচার কিন্তু হয়েছে। কিন্তু ত্বকি হত্যার হত্যাকারী যেহেতু তার দলের লোকজন, সেহেতু তারা চায়নি এই বিচারটি হোক। ১০২টা ধার্য তারিখ পার হয়ে গেছে, ধার্য তারিখ, কিন্তু এর মধ্যেও কোনো অভিযোগপত্র দাখিল করে নাই। দীর্ঘদিনেও অভিযোগপত্র দাখিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজ ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। উচ্চ পর্যায়ের লোকজন এমন একটি বিষয় নিয়ে তারা বসে আছেন, তারা আসলে ওই বিচার করতে তাদের সদিচ্ছার ব্যাপক অভাব। এটা আমরা বিগত 2 সরকারের কাছে লক্ষ্য করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন মামলাতে উঠেছে, তাদের শুনানিতে এসেছে, কিন্তু কোনো রকম আসলে খুব বেশি আমরা আগাতে দেখিনি। তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি মামলার তদন্তকারী সংস্থা র্যাব 11। জানিয়েছে মামলার তদন্ত এখনো চলমান, কার্যক্রম শেষ হলেই দেয়া হবে অভিযোগপত্র। এদিকে বৃহস্পতিবার মামলার তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিলের সময় চেয়ে আবেদন করলে আগামী ২৬ এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করে আদালত। সাইফ আহমেদ, যমুনা নিউজ।